दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला অন্য জায়গার ইউটিউবাররা একদম ক্রিয়েশন আমি তাদেরকে বুঝতে পারবো টোটাল বন্ধ করে দিচ্ছি তো আর ভিডিও করে না আপত্তি নেই পরে ছাড়বে दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना जोरे जोरे पढ़ें अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सय्यिदिना उनका दर चुमने का सिला मिल गया उनका दर चुमने का सिला मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया आसियों का बड़ा मर्तबा मिल गया हस्र मेरी दामन मुस्तफा मिल गया अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना इक़रा इक़रा पढ़ो इक़रा 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 ज्ञानी होले कुरान जानते बोले कुरान अल्लाह नामे कुरान अल्लाह बोले कुरान इक़रा इक़रा पढ़ो इक़रा 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 पढ़ो इक़रा इक़रा अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वला आलि सय्यिदना पर शब्द आपो स्वप्न बदो इरसते বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেঘরা পড়ো ইक़রা ইक़রা পড়ো ইक़রা 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 পড়ো ইक़রা 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 পড়ো ইक़রা ইक़রা इक़रा इक़रा पढ़ो इक़रा इक़रा ज्ञानी बोले कुरान जानते बोले कुरान अल्लाह नामे कुरान अल्लाह बोले कुरान इक़रा 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 पढ़ो इक़रा 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 पढ़ो इक़रा इक़रा अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वला आलि सय्यिदना
প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না বেভোর ঘুমে খুপিয়ে রইলি কুমকিরে তোর ভাঙল না প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না আল্লাহুম্মা সিয়ান্নাকিরি হুয়ারুহু কোকিল ডাকিরি কোকো সিয়ান্নাকিরি হুয়ারুহু কোকিল ডাকিরি কোকো সবাই ডাকে আপন ভাষায় হায় মুসলিম তো ডাকলি না সবাই ডাকে আপন ভাষায় হায় মুসলিম তো ডাকলি না প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না আল্লাহুম্মা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل إلى آخر الحديث أو كما قال حاضر المجلس সত্যিও দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার পরেজগার খোদাবিরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা নামাজি রোজাদার দিনদার পরেজগার আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা হাফেজে কোরআন উলামায়ে কেরাম খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি পাশাপাশি জানাই আজকের এই মাদ্রাসা আমাদের সম্মানীয় মোহতারাম হাফেজ সাহেবগণেরা আছেন পাশাপাশি আমার এই মাদ্রাসার ছাত্র ভাইয়েরা
সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায়। সেই সাথে সাথে আরো জানাই, এই নাগরপুর গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ, যতদিন না কিয়ামত হয়। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই, আজকের মাহফিলে যারা এসে পৌঁছাতে পারেননি, বিভিন্ন রকম কর্মক্ষেত্রে বিভিন্ন রকম কাজে কামে আটকে যাওয়ার কারণেতে অথবা অন্য কোনো অসুবিধার কারণেতে যারা এসে মাহফিলে পৌঁছাতে পারেননি, অনেকেই হয়তো দূর থেকে শ্রবণ করছেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায়। সেই সাথে সাথে আরো জানাই, অন্যান্য ধর্মের মানুষ, অন্যান্য কমিউনিটির মানুষেরা, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিকুল্লাহ জিকুন নবীর মাহফিল, আজকে এই নাগপুর আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা বাৎসরিক ইসালে সওয়াব। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি, খুব ভালো লাগছে আজকের মাহফিল। কিছুক্ষণ আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। শুরুতেই আমাদের সকলের কাছে অত্যন্ত কাছের মানুষ আমাদের জনাব হযরত আলহাজ মাওলানা আতিয়ার রহমান সাহেব, মাশাআল্লাহ ভাইজান কিছু আলোচনা করেছেন আপনাদের খেদমতে। ওরাগার এসেছি আপনাদের খেদমতে, অনেকেরই পরিচিত দরবারে ফুরফুরা শরীফ আসিকে রাসূল সুলতান মুয়াজ্জিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে। দরবারে পীরনগর শরীফ, যিনি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সওবতে আফতাহ কলকাতা ৯ নম্বর খন্দানে তিনার জানাজায় কম বেশি প্রায় ১২ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান আল্লাহ পাকের কৃপায় হুজুর কেবলা লাশ মুবারক আল্লাহ রাব্বুল আলামিন ৩ দিন তার অবস্থায় রেখেছিলেন। আহলে বায়াতের খানদান ছিলেন, পীরনগরের পীর সাহেব ছিলেন হযরত সাসুফি আল্লামা পীর আব্দুল আজিজ কেরমানি রাহমাতুল্লাহ আলাইহি। অনেকে আবার বলেন মায়াপুর পীর সাহেব, অনেকের কাছে পরিচিত হয়েছে মায়াপুর পীর সাহেব, অনেকেই বলেন। যাই হোক, আমি সে আল্লাহর ওলির পৌত্র ছেলের ছেলে হিসাবে এসেছি, গুনাহগার আপনাদের ভাই, আপনাদের ছেলে। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব। এই চত্বরে আলহামদুলিল্লাহ আল্লাহ মাঝে মাঝে নিয়ে আসেন, ফতল্লপুর থেকে শুরু করে, কাটিহাট থেকে শুরু করে, এই আপনার কি বলে তেতুলিয়া থেকে শুরু করে, শরৎনগর থেকে শুরু করে, এই আপনার নির্মাণ থেকে শুরু করে, মাঝে মাঝে আল্লাহ নিয়ে আসেন। এই চত্বরে আসা যাওয়া আছে। তো যাই হোক, সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। জলসাটা তো আপনাদের দিকে এমনি খুব বেশি বেশি হয়, কথা ঠিক কিনা? জলসা মাহফিলটা এমনি তুলনামূলকভাবে এমনি বেড়ে গেছে। আবার তার উপরে আপনাদের এলাকায় এই চত্বরে আমার মনে হয় অন্যান্য ডিস্ট্রিক্ট বা অন্যান্য এলাকার থেকে আমার মনে হয় আপনাদের এই সাইডেই বেশি জলসা হয়। প্রত্যেক দিন জলসা হয়, খালি একটা সাইকেল ভালো রাখলেই হবে, একটা হাতে টর্চ লাইট থাকলেই হবে। রাতের বেলা বেরোলে কোনো না কোনো জলসা পেয়ে যায়, কি কথা ঠিক কিনা? জলসা আলহামদুলিল্লাহ প্রতিদিনই আছে। আবার জলসাও যেমন বেড়ে যাচ্ছে, জলসা তো আছেই, পাশাপাশি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ঘর ঘর ওলামা হযরতও পাওয়া যায়। প্রত্যেক বাড়ি বাড়ি হাফেজ কি মাওলানা আছেই আছে আলহামদুলিল্লাহ। ১০০টা বাড়ির মধ্যে ৮০টা কম বেশি পাওয়া যায়। এই জন্য বসিরহাটকে নিয়ে আমি গর্ব করি। অন্যান্য জায়গায় গেলে, অন্যান্য এলাকায় গেলে আমি বসিরহাটের নাম মাঝে মধ্যে মনে আসলে বলি যে বসিরহাটকে নিয়ে আমরা গর্ব করি। জি, আজকে এই বসিরহাট এত অত্যাধিক জলসাও হয়, আর পাশাপাশি প্রত্যেক বাড়ি বাড়ি হয় হাফেজ নালে মাওলানা পাওয়া যায়। কি কথা ঠিক কি না? পাওয়া যায়। এরপরও আপনাকে বলতে হবে, যদি হাফেজ মাওলানা নাও থাকে, এমনও বাড়ি আছে হাফেজ মাওলানা না হলো কিন্তু যেন দেখলে মনে হয় মাওলানা মাওলানা ভাব। কথা বলেন, পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় টুপি, সুন্নতি লেবাস,
কিন্তু হয়তো ভদ্রলোক তিনি কর্ম করে খান, হয়তো দেখা যাচ্ছে তিনি রিক্সা চালান বা ভ্যান চালান, অচক তো নামাজি, কিন্তু একটা দেখলে যেন মরনা মরনা ভাব। মানে এই জন্য এই বসিরাজকে নিয়ে আমরা গর্ব করি। এটা অন্য কিছু নয়, এটা হচ্ছে আমার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক দোয়া, আর এই হুজুরের আপনার নেক দোয়ার ওসিলাতে আল্লাহ এই বসিরাজকে কবুল করে নিয়েছে। জি, এটা আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নেক ফাইজ, আমার আল্লামা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়ার বরকতে জি আল্লাহ এই বসিরাজকে কবুল করে নিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ অন্যান্য এলাকার তুলনায় বসিরাটের মানুষরা যথেষ্ট ধার্মিক, যথেষ্ট দিনের কালচার এদের মধ্যে আছে, যথেষ্ট দিন দরদি। তো চলুন আস্তে আস্তে সাবজেক্টের দিকে আগিয়ে যাই, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। আর বেশি ওয়াচ করার আজকের দিনে প্রয়োজন আছে বলে মনে হয় না। জলসা মাহফিলটা দেওয়া হয় এমন কিছু না যে শেখাতে হবে, না, শেখানোর আর কিছু নেই, সব আমাদের কমপ্লিট। বলবেন তাহলে হুজুর দেওয়া হয়? হ্যাঁ, দেওয়া হয়, এই জন্য দেওয়া হয় যাতে করে অনেকদিন ছাড়া ছাড়া একটা করে মাহফিলের প্রয়োজন। কেন মাঝে মধ্যে আমরা জামা কাপড় নোংরা হলে মাঝে মাঝে কেচে নিই, ওয়াশ করে নিই, গাড়িটা নোংরা হলে মাঝে মধ্যে গাড়িগুলো আমরা বাইকগুলো চার চাকাগুলোকে ওয়াশ করে নিই। আপনার কি বলে ঈদের জোহার চাঁদ উঠে গেলে আমরা ছুরি কাটারি গুলোকে মাঝে মাঝে আমরা একটু সার্ভিস করে নিই, একটু ধার করে নিই, এগুলো প্রয়োজন। তাহলে কি আপনি নতুন করে আবার বানালেন নাকি? আপনার বানানো ছিল, এটা একটু ধার করে নিলেন। জাস্ট কোরবানির মৌসুম, কোরবানির বাজার, একটু ধার করে নিলাম, একটু চেক করে নিলাম। এই যে জলসা দেওয়া এই জন্য এটাতে করে একটু ধার করে দেওয়া, একটু চেক করে নেওয়া, ধার করে দেওয়া যে ঠিকঠাক আছে কিনা। লোকের 5 বছর আগে তো দাড়ি দেখেছিলাম, এখনো আছে কিনা। 2 বছর আগে দাড়ি দেখেছিলাম, এখনো আছে কিনা। লোকটা সুন্নতি লেবাস করতো, এখনো পড়ছে কিনা। লোকটা যে নামাজি ছিল, এখনো আছে কিনা। এই মাঝে মাঝে চেক করে নেব, একটু মনে করিয়ে নেব, একটু ধার করে নেব। নাহলে এমনটা নয় যে নতুন করে কিছু শেখাতে হবে, জানাতে হবে। কে বলেছে? আর শেখার কিছু নেই, সব কমপ্লিট আলহামদুলিল্লাহ। একটা মানুষ এখানে বসে আছে 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর ধরে ওয়াজ শুনছে, বক্তৃতা শুনছে, ওয়াজ শুনছে 40 বছর। আমার নানাজান ছোট হুজুর কেবলার মুখের ওয়াজ শোনা লোক এখানে বসে আছে, আমি দেখতে পাচ্ছি। আছেন তো নাকি? ছোট হুজুরের মুখে ওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাকে আবার কি শেখাবো? তো আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনছে। কথা বলো, আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনছে, ওনাকে আর কি শেখানো আছে? সব কমপ্লিট। ওই যে বললাম মাঝে মাঝে একটু ধার করে দেওয়া, একটু স্মরণ করে দেওয়া। আর পাশাপাশি এই মাহফিলে বসলে আমরা নিশ্চিতভাবে উপকৃত হব, নিশ্চিতভাবে আমরা লাভবান হব। জলসার মাহফিলে গিয়ে বসলে আমাদের কোনো লস নাই, আমাদের কোনো লস নাই। জলসার মাহফিলে গিয়ে বসলে নিশ্চিতভাবে আমরা উপকৃত হব। নিশ্চয় এই মাহফিলে বসলে আমরা জ্ঞানার হব, নিশ্চয়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? যে 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। একটু জোরে বলবেন না? তাহলে জলসার মাহফিলে গিয়ে বসলে আমরা নিশ্চয়ই লাভবান হব, উপকৃত হব। জলসার মাহফিলে গিয়ে বসলে আমাদের লস নাই। তা বলে আমরা যেন ভাববো না যে সব জেনে গেছি বলে আর যাওয়ার প্রয়োজন না, এটা না। জলসা যখন হবে অবশ্যই আমরা কিছু সময় সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করব। কেন বলেন তো? এর পিছনে কিছু কারণ আছে, একটা আপনাদের সামনে বলি। জলসার মাহফিলে যতক্ষণ আপনারা এসে বসবেন, আমার আল্লাহ কিন্তু রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে সব কিন্তু জারি রাখবেন, চালু রাখবেন। আমরা এমনও মানুষ আছি দেখবেন, হয়তো এক সপ্তাহে 2-4 বার দরুদ শরীফ পড়ারও সুযোগ হয়নি, হয়তো সুযোগ হয়েছিল, অবহেলা করে পড়া হয়নি। বিভিন্ন রকম কাজে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে বা কর্মের সঙ্গে যুক্ত থাকার কারণে হয়তো পড়ার সুযোগ হয়েছিল, কিন্তু হয়তো অবহেলা করে পড়া হয়নি। আমরা এমনও মানুষ বসে আছি 10 দিনে হয়তো একবার কলেমা শরীফও পড়ার সুযোগ হয়নি। সুযোগ হয়েছিল, হয়তো অবহেলা করে পড়া হয়নি।
কিন্তু এই মাহফিলে যখন আমরা এসে বসি, আমরা কিন্তু 2-4 বার দরুদ শরীফ, 2-4 বার কলেমা শরীফ পড়ার সুযোগটা পেয়ে যাই। এগুলো কিন্তু মিস দিই। কি কথা ঠিক কিনা বলি বলেন? তাহলে এই মাহফিলে যখন আসছি আমরা 2-4 বার তো কলেমা শরীফ পড়ার সুযোগ পাচ্ছি, দরুদ শরীফ পড়ার সুযোগ পাচ্ছি। এতে আমার আল্লাহ নিশ্চিত ভাবে আমাদের উপর রাজি হবে, খুশি হবে। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, প্রথমত আমাদেরকে বুঝে নিতে হবে আমরা স্টুডেন্ট হিসাবে কিন্তু খুব একটা ভালো না। সুতরাং খারাপ স্টুডেন্টদের জন্য সবসময় একটা জিনিস মনে রাখা দরকার, বড় কোশ্চেন যেমন পারি উত্তর দেবো ঠিকই, কিন্তু শর্ট কোশ্চেন আমরা কিন্তু ছেড়ে দেবো না। কিছু কথা বুঝতে পারছেন? আমার কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি ছোট ছোট করে 2-4 কথা বলবো, বিদায় নেব। আমরা স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো না, স্টুডেন্ট হিসাবে খুব একটা ভালো না। শুধু আপনাদেরকে বলছি না, আমি আমার নিজের কথাও বলছি। স্টুডেন্ট হিসাবে আমরা খুব একটা ভালো না। এখন ভালো স্টুডেন্ট যদি হয়ে যায় তাহলে তো টেনশন নাই। আর ভালো স্টুডেন্ট যদি না হয় অন্তত 5 নম্বর তো তুলতে হবে। কিছু কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, 5 নম্বর তুলতে হবে তো, ফেল করে গেলে হবে? মাধ্যমিক যখন পরীক্ষাই দেবো, টার্গেটটা তো এরকম রাখাই দরকার যে ইনশাল্লাহ 5 নম্বর তুলবো। খুব ভালো নম্বর যদি নাও পারি, আমাকে 5 নম্বর তুলে ক্লাস চেঞ্জ করবো ইনশাল্লাহ। এই টার্গেটটা তো রাখা দরকার। যেহেতু পরীক্ষা দেবো, হায়ার সেকেন্ডারি যখন পরীক্ষাই দেবো, অন্তত 5 নম্বর তুলবো, এই টার্গেটটা রাখা দরকার। হ্যাঁ, এর মাঝখানে যদি ভালো স্টুডেন্ট কেউ থাকে আলহামদুলিল্লাহ, সে আল্লাহর ওলি হয়ে যাবে। চাষের নামাজ থাকবে, ইশরাকের নামাজ থাকবে, আরাবিলের নামাজ থাকবে, তাহাজ্জুদের নামাজ থাকবে, নফল রোজা থাকবে, মুহররমের রোজা থাকবে, শাবে বরাতের মাসে রোজা থাকবে। হ্যাঁ জি, নবী দিবসের মাসে রোজা থাকবে। অনেক রোজা, অনেক নামাজ, অনেক জিকির, অনেক তাহাজ্জুদ, অনেক কিছু। ভালো স্টুডেন্ট আল্লাহর ওলি হয়ে যাবে। আর এখন যদি খুব ভালো রেজাল্ট নাও করতে পারি, টার্গেটটাকে এমনই রাখা দরকার যে ইনশাআল্লাহ 5 নম্বর তুলবো, ছাড়বো না। 5 নম্বর তুলবো। তো 5 নম্বর তোলার মতো কিন্তু কিছু প্রশ্ন আমাদেরকে আমার নবী শিখিয়ে দিয়েছেন। অ্যান্সারগুলো তোমরা দাও। কিছু কথা শুনছেন আমার? খুব তাকান আমার দিকে, ধ্যান দেন। আমি খুব লম্বা আলোচনা করবো না, লম্বা আলোচনা করার প্রয়োজন নেই আজকের দিকে। এখন 5 নম্বর তুলবো, এই টার্গেটটা আমাদের প্রত্যেকেই রাখতে হবে। যদি বলেন ভালো নম্বর আমি তুলবো, আমি ভালো স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, চাষের নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, আমি তো মানা করবো না, নিশ্চয়ই আপনি পড়বেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়েন ইনশাআল্লাহ, আবাবিলের নামাজ পড়েন ইনশাআল্লাহ, নফল রোজা রাখেন ইনশাআল্লাহ, জিকির করেন ইনশাআল্লাহ, রাত দিন সমান করে তার মেহনত করুন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু যদি না পারে, এত করতে পারলে তো আল্লাহর ওলি। কেন? ওলির দরজা তো খোলা। নবীর দরজা বন্ধ হলেও ওলির দরজা খোলা। তাহলে এত করতে পারে তো আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। যা বলবেন তাই আল্লাহ দরবারে কবুল করেন। খাজা গরিবে নামাজ আনা সাগরের ধারে আগুনের ইশারা করলেন, পাথর দাঁড়িয়ে, পাথর আজও ঝুলছে। কথা ঠিক কিনা বলবেন? অঙ্গুলির ইশারা ঝুলছে কি ঝুলে? ঝুলছে। জি, ফুরফুরা শরীফ থেকে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, জি, গোবরডাঙ্গা ওয়াজ আপনারা শুনেছেন। জি, ফার্স্ট ক্লাস বগিতে উঠে পড়ার জন্য গোবরডাঙ্গা সেজবাবুকে গুলি করে, গোবরডাঙ্গা সেজবাবু বলে গুলি করে দেবো। দাদা হুজুরকে বলেন, দেখো বাবা, আমি তো বুঝতে পারিনি, বুঝে উঠতে পারিনি, আমি বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, এই বগিটা একটু ফাঁকা ছিল বলে উঠে পড়েছি, আমার ভুল কোথায়? যদি ভুল হয়েই থাকে, সামনে আপনার কি বলে স্টেশনে গিয়ে পৌঁছাবো, আমি পেছনের বগিতে উঠে যাবো, পেছনের বগিতে উঠে যাবো। বলেন না, ওসব কথা কিছু শুনবো না, আমি গুলি করে দেবো। আপনি যেমন অন্যায় করেছেন, এই ভুলের মাসুল আপনাকে গুনতে হবে, কোনো কথা না, গুলি করবেন। তখন দাদা হুজুর কেবলা বললেন, যদি গুলি করি দাও তাহলে একটু সময় লাগে, আমি একটু ফোন করে নিই, আমার আল্লাহর সঙ্গে যোগাযোগ, কানেকশন, সম্পর্ক করে নিলেন। আল্লাহ, আমি তো বুঝে উঠতে পারিনি, আমি চেপে পড়েছিলাম, এখন কি করবো, আমাকে গুলি করে দেবে বলছে। আল্লাহ, তুমি যেটা ভালো বুঝো করো, তোমার উপরে ছেড়ে দিলাম। আল্লাহ, আবু বকর, তুমি তো আমার হয়ে গেছো, ফাসকুরুনি আযকুরকুম। আমার তো ওয়াদা আছে, যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বলবে সুবহানাল্লাহ। এটা তো আমার ওয়াদা আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল।
বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। এটা তো আমার ওয়াদা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা তো আমার ওয়াদা আছে। আবু বকর তুমি তো আমার হয়েছো, আমি তোমার। কি চাইবে? তুমি বাঁচতে চাও? আবু বকর শোনো, ও গুলি করবে, তোমাকে লাগবে না। জানালা দিয়ে মারবে, গুলি বেরিয়ে যাবে, কিন্তু তোমাকে মারবে, একটা গুলিও লাগবে না। যদি বলবেন না আল্লাহর ওলি জানালা দিয়ে গুলি বেরিয়ে যায়, তো হুজুরের শরীরে গুলি স্পর্শ করতে পারেন, লাগেনি। তুই এইভাবে আল্লাহর ওলিদের যদি আপনি জীবনীগুলো পড়েন পেয়ে যাবেন। বড় পীরের মধ্যে সেই, বয়স্ক হুজুরের মধ্যে সেই, তিনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল। আমি বয়স্ক নিয়ে দাঁত ভাঙব, দাঁত ভাঙলেন। দাঁত ভাঙার পরে তিনি চিন্তা করে দেখলেন কোন দাঁতটা ভেঙেছে, উপরেরটা নিচেরটা, ডান দিকেরটা না বাঁ দিকেরটা, সামনের দিকেরটা না পেছনের দিকেরটা, কোন দিকে দাঁতটা ভেঙেছে। বয়স্কুর রহমতুল্লাহ আলাইহি একটা 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 করে সব দাঁত ভেঙে ফেললেন নবীর মহব্বতে। নবীর মহব্বতে সব দাঁত ভেঙে ফেললেন। আমি বয়স্কুরুনি দাঁত রাখবো না, আমার নবীর দাঁত ভেঙেছে, আমি দাঁত ভেঙে ফেলব। এই যে মহব্বত, এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা। কি মহব্বত, কি ভালোবাসা। এখন আপনাদেরকে আমি কি বলেছিলাম, অত ভালো স্টুডেন্ট আমরা পারবেন না ভাঙতে। নবীর মহব্বতে 2000 টাকা চাঁদা দিতে বললে লোক দিচ্ছে না। নবীর মহব্বতে যদি বলা হয় 500 টাকা চাঁদা দাও, দিচ্ছে না। নবীর মহব্বতে সবকটা 32টা দাম ভেঙে করতে পারবেন? কথা বলছেন না কেন? পারবেন? পারবেন? সম্ভব? সম্ভব না। আমি আপনাদের কি বলেছিলাম, আমরা খুব ভালো স্টুডেন্ট নয়, 5 নম্বর ইনশাআল্লাহ তুলবো, ছাড়বো না। আপনাকে এটাই বুঝতে চেয়েছি। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো স্টুডেন্ট, আল্লাহ ওলি হয়ে গেলেন। मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওজুতে ফজরের নামাজ পড়েছি। জোরে বলবেন না? 40 বছর এশার ওজুতে ফজরের নামাজ পারবেন? সম্ভব? আরে কথা বলছেন না কেন? সম্ভব। আপনারা হয়তো পারতে পারেন, আপনারা আল্লাহর চেষ্টা করে যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ওহিও করে দিতে পারেন। তবে আমি মাহফুজুল্লাহ হোসাইন, আমি খালি আল্লাহর কাছে একটাই দোয়া চাই, আল্লাহ ওলিদের জুতোর ধুলো বানিয়ে দাও, তাও নিজেকে ধন্য বলে মনে করব। ওলিদের জুতো ধুলো বানিয়ে দাও, তাও নিজেকে ধন্য বলে মনে করব। সামান্য আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত উজু রাখা মুশকিল হয়ে যায়। কথা বলেন ঠিক কি? 40 বছর এসার উজুতে ফজরের নামাজ, তো তিনি বড় পীর হবেন না তো কে হবে? জি জি জি। এখন আসেন, আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে বেশি ইবাদত করতে পারলি আমার মাবুদ কিন্তু রাজি হয়ে যাবে। কেন? আপনি তো মাবুদকে খুশি করে ফেলেছেন। যে কারখানায় কাজ করছেন আপনি, কোম্পানি যেগুলো দায়িত্ব দিয়েছে সেগুলো পালন করেন, পাশাপাশি কোম্পানির মন জয় করার জন্য আরো কিছু পাশাপাশি কাজ করে দিচ্ছেন। কোম্পানি খুশি অটোমেটিক, গাড়িটা ধুয়ে দিচ্ছেন, কাপড়টা কেটে দিচ্ছেন, বাড়িটা পরিষ্কার করে দিচ্ছেন। কোম্পানি বলছে এগুলো তো আমি বলিনি করে দিচ্ছে, মানে কিন্তু আমাকে খুশি করার জন্য করেছে। স্যালারি বেশি দিতেই পারে, দিতেই পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন দায়িত্ব দিচ্ছেন, বান্দা কিছু না পারলেও এতটুকু করো, 5 ওয়াক্ত নামাজ, এতটুকু করো, রমজান মাসে রোজা। আর নেগেটিভ কাজগুলো যেগুলোকে আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা সেগুলো থেকে বিরত থাকবে। যেগুলো আমি আল্লাহ আদেশ করেছি এই কাজগুলো তোমরা করবে, আর নিষিদ্ধ কাজগুলোকে তোমরা বর্জন করবে। মানে লোকের মেরে নেবে না, হিংসা করবে না, গীবত করবে না, পরচর্চা করবে না, হারাম খাদ্য খাবে না, অহমিকা করবে না, যে মিথ্যা বলবে না, চুরি করবে না, মা বাপের সঙ্গে খারাপ আচরণ করবে না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আত্মীয়ের সঙ্গে খারাপ আচরণ করবে না, ইত্যাদি ইত্যাদি নেগেটিভ কাজ। এই নেগেটিভ কাজগুলো ছেড়ে দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আর রোজা ধরে রাখা যায় ইনশাআল্লাহ। আসেন না, এবার শর্ট কোশ্চেন কিছু তুলে নেবো আমরা। শর্ট কোশ্চেনটা কেমন? শর্ট কোশ্চেন যেমন একবারে এগুলো 2 নম্বরের প্রশ্ন, তো একেবারে 2 পাওয়া যাবে। এগুলো আমাদেরকে মাস্টারমশাই বলতেন, দেখো এগুলো ছাড়বে না, পরীক্ষায় যখন দেবে না শর্ট কোশ্চেন কিন্তু 20টা থাকবে, এটা অ্যান্সার করবেই, 10টা থাকবে, এটা কিন্তু অ্যান্সার করবেই, ছাড়বে না। এগুলো ছাকা নাম্বার পাওয়া যায়।
বড় কোশ্চেন গুলো একটু কাজ করবে, কিন্তু শর্ট কোশ্চেন যেন ছেড়ে দিও না। এগুলো একটু ছাকা নাম্বার পাওয়া যাবে, আমাদেরকে মাস্টারমশাই শিখিয়ে দিতেন ছোটবেলায় যারা পড়াশোনা করেছি আমরা। বড় কোশ্চেন গুলো লিখবে, কিন্তু শর্ট কোশ্চেন যেন একটু ছাড়বে না, যে কোনো ভাবে অন্তত অ্যান্সার দেবে। তাহলে আমরা শর্ট কোশ্চেন কিন্তু ছাড়বো না। কেমন? রাতের বেলা যখন বিছানায় শুতে যাচ্ছি, আমরা খুব বেশি না পারলেও মাত্র 7 বার করে কলেমা শরীফটা পড়ে ইনশাআল্লাহ শোবো। কি বললাম? 7 বার করে কলেমা শরীফটা পড়ে ইনশাআল্লাহ আমরা শোবো। কেন জানেন? কলেমা শরীফটা যদি 7 বার করে পড়ে শোন, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। কেন? ফিকার কিতাবের মধ্যে পাওয়া যায় জীবনে একবার কলেমা পড়া হলো ফরজ, আর কালেমার অর্থের উপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস স্থাপন করা এটা হলো ফরজে দায়ী। এই জন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই বাচ্চা যখন ফার্স্ট কথা বলায় অভ্যস্ত হয়, ফার্স্ট তাকে পড়াতে হয়, বলো বেটা লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফটা পড়াতে হয়, এটা জীবনে একবার পড়া হলো ফরজ। হে তরুণী নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ারা, বাবারা শুনে কি দিনবার, বাবারা জেনে কি দিনবার। কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়। যে ব্যক্তি একবার খালি কলেমা শরীফটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টা অক্ষর রয়েছে। আর আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, ওই একবার কলেমা শরীফ পড়ার বদৌলতে আমার আল্লাহ রাজি হলে তার পূর্বের 12 মাসের গুনাহগুলোকে মাফ করে দিয়ে থাকি। হবে না একটু? একবার কলেমা শরীফ পড়লেও কিন্তু আপনি লাভবান হতে পারেন। এটা কিন্তু খুব চাপের কাজ আপনাকে আমি দিচ্ছি না, বললাম কি শর্ট কোশ্চেন তুলে নিলেই কিন্তু ছাকা নেই, খুব চাপের কাজ দিচ্ছি না আপনাকে আমি। কেন প্রথমেই আমরা বলেছি স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো না, আমাদের শর্ট কোশ্চেন ছাড়া যাবে, শর্ট কোশ্চেন ছাড়া যাবে। এত রনিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ারা, শুনে কি দিন বাবা হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস বিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়ায়ে আজিজ কিতাবের মধ্যে বলেছেন, যে ব্যক্তি একবার খালি কালেমা শরীফ পড়বে, একবার খালি আল্লাহর সন্তুষ্টির জন্য কালেমা শরীফটা পড়ে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা শরীফটা একবার খালি পড়ে নেবে। হুজুর কিতাবের মধ্যে লিখেছেন, একবার কলেমা শরীফ পড়ার বদৌলতে আমার আল্লাহ রাজি হলে, আমার আল্লাহ খুশি হলে তার নেকির খাতায় 4000 নেকি লিখে দিয়ে থাকে। জোরে হবে না? আরো জোরে হয় না? শুধু তাই নয়, 4000 গুনাহ কি আমার আল্লাহ মাইনাস করে দেয়। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিনে মানুষ একটা নেকির জন্য পেরেশান হয়ে যাবে, কারোর কাছে যেমন নেকি পাওয়া যাবে না, যার কাছে যাক না কেন কেউ নেকি দেবে না, সেদিনই আমার আল্লাহ পাক রাজি বলে এই কালেমার ওসিলাতে আমার আল্লাহ তার নেকির খাতাটা ভারী করে দেবে। কি বললাম? শর্ট কোশ্চেন, খুব কষ্টের কাজ নয় কিন্তু। বাড়িতে যখন বিছানায় শুতে যাচ্ছেন, রাতের বেলা শয়ন করতে যাচ্ছেন, খাওয়া দাওয়া করে এসার নামাজ করে 7 বার মনে মনে 7 বার কলেমা শরীফ পড়ে শুয়ে পড়ে। নবী বলেছে, যে ইমানদারের শেষ কথা হবে কলেমা, বেশক সে জান্নাতি। যদি বলবেন না, তাহলে এই বিছানায় যখন শয়ন করতে যাচ্ছেন, শুতে যাচ্ছেন, 7 বার কলেমা শরীফ পড়ে শুয়ে পড়ে। আল্লাহ
ব্যাস ওই রাতে যদি মওত হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ রাজি হলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আপনাকে আমি কি বলেছিলাম? নামাজ রোজার মধ্য দিয়ে নেগেটিভ কাজ ছেড়ে দিয়ে শর্ট কোশ্চেন মনে রাখতে হবে, কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। জীবনে কোনোদিন নামাজই পড়বো না, কলমা শরীফ পড়ে যাচ্ছি, ফায়দা আছে নিয়েতে তা না, কিন্তু আপনি তো আমার মাবুদের হুকুম অমান্য করলেন। মাস্টার আপনাকে যেটা বলেছে, টিচার যেটা ডাক বেড়েছে, সেটা তো মুখস্থ করতেই হবে, ওটা তো ছাড়লে হবে না। হ্যাঁ আসে খুব বেশি না, 7 মাস পরিষ্কার করে ইনশাআল্লাহ। দেখে আল্লাহর কাছে কোনটা প্রিয় হয়ে যাবে, কোন আমলটা আমার আল্লাহর কাছে ভালো লেগে যাবে, এটা দুনিয়ার কোনো মানুষ কিন্তু জানেন। আমরা যে নামাজ রোজা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রাখবেন এরও কিন্তু আমরা নিশ্চয়তা নেই যে আমি নামাজ পড়ছি মানে 100% জান্নাতে যাব। এর নিশ্চয়তা কিন্তু আমাদের কাছে, জোরে বলো, নেই। আমরা কিন্তু কেউ কনফার্ম নয় যে জান্নাতে যাব, এটা কনফার্ম কিন্তু নয়। কারণ প্রচুর আমল থাকলেও আল্লাহ কিন্তু কাউকে আটকে দিতে পারেন, সেটা আল্লাহর বাসিয়া, আল্লাহর ইচ্ছা। খুব ভালো করে শুনে। আর যদি আমার আল্লাহ কাউকে খুশি হয়ে গিয়ে পাস করিয়ে দেন, তাহলে তার জন্য কিন্তু খুব সহজ, তার জন্য কিন্তু খুব সহজ। যদি আমার আল্লাহ কাউকে পাস করিয়ে দেন, পাস করিয়ে দিলে খুব সহজ। আর যদি বলেন আটকাবো, তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ। এই জন্য আমি আপনাকে কি বললাম, নিশ্চয়তা নেই যে জান্নাতে যাবো। মাবুদ বলতেই পারে যে নামাজ তুমি পড়েছো, কিন্তু নামাজের ওয়াজিব তুমি বুঝতে না, তোমার ওয়াজিব ছেড়ে গেছে, আমি কি করবো? নামাজ তুমি পড়েছো, কিন্তু নামাজ ভঙ্গের কারণগুলো তুমি বুঝতে না, নামাজ ভঙ্গের কারণগুলো তোমার ভিতরে ছিল, কি হবে এখন? ধরতেই পারে। তবে একটা প্লাস পয়েন্ট, সেটা কি? আমার আল্লাহ এটাও বলতে পারে, যাক বান্দা ঠিক মতো না হলো, কিন্তু আমাকে সিজদাটা দিয়েছে, আমার বান্দা আমাকে সিজদাটা দিয়েছে, আমার বান্দা কিন্তু আমাকে অস্বীকার করেনি, আমাকে আমার হুকুমকে অমান্য করেনি, আমাকে সিজদাটা দিয়েছে। এটা কিন্তু প্লাস। কেন? হুকুম অমান্য করলে কিন্তু আল্লাহ ছাড়বে না। খুব ভালো করে বুঝুন। হুকুম অমান্য করেছিল কি? ইবলিস, শয়তান। আপনাদের জানা আছে, প্রথম আসমানে যাওয়ার সুযোগ পেল, দ্বিতীয় আসমানে যাওয়ার সুযোগ পেল, তৃতীয় আসমানে যাওয়ার সুযোগ পেল, 7টা আসমানে পর্যন্ত পৌঁছাবার সুযোগ পেয়েছিল। ইবলিসের বাপের নাম হলো খব্বিস, মায়ের নাম হলো নিলবিস, বেটার নাম, ছেলের নাম হলো ইবলিস। ইবলিস ইবলিস বাপের নাম খব্বিস, মায়ের নাম নিলবিস। জন্মগ্রহণ করেছিল কোথায়? জাহান্নামের আগুনে। কিন্তু হুকুম অমান্য করেছিল কার? জোরে বলেন কার? আল্লাহ। কি হুকুম অমান্য করেছিল? আল্লাহ বলেছিল সিজদা দাও, বলেছিল ওটা পারবো না, ওটা আমি পারবো না, বাকি সব রাজি, কিন্তু ওটা আমি দেবো না। কারণ আদমকে সিজদা আমি দিতে পারবো না, কারণ আদমের থেকে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে। আল্লাহ বলেন এটাই হলো তোর মাইনাস পয়েন্ট। কেন? ইবলিসের কিন্তু ইবাদত কম ছিল না। 7 আসমানে, আসমানে, জমিনে এমন কোন জায়গা নেই যে ইবলিস শয়তানের সিজদা না। কিন্তু এরপরও যাকে ফেরেশতাদের উস্তাদ করে দেওয়া হয়েছিল, এরপরও সবকিছু করার পরও একটা হুকুম অমান্য করলো, কি? আমি সিজদাটা আদমকে দিতে পারবো না, আপনাকে দিতে রাখে। আল্লাহ বলে আদমকে দেওয়াটা তো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আমার হুকুম মানা। সুতরাং আমার হুকুমকে যখন তুমি অস্বীকার করবে, তাহলে কিন্তু আমি ছাড়ব। এই হুকুম অমান্য করলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যায়। আর আল্লাহর কাছে সব থেকে বড় ধরনের পাপ হলো, সেটা হলো শিরিক। এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দিলে, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দিলে, অন্য কাউকে আসন দিলে, আল্লাহর জায়গায় অন্য কাউকে জায়গা দিলে, আল্লাহর জায়গায় অন্য কাউকে মেনে নিলে, এটা কিন্তু আমার আল্লাহ মোটেই মেনে নেবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছেন, তাহলে হুকুম অমান্য করা যাবে না। আপনি নামাজ রোজা চালিয়ে যাবেন, নেগেটিভ কাজ ছাড়বেন, ছেড়ে দিয়ে যতটা পারেন শর্ট কোশ্চেন আপনাকে তুলতে আমি বলেছি। জি
রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন না আপনারা? কথা বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ আল্লাহ খুব সুন্দর দিয়েছিলেন, খুব কণ্ঠ মিষ্টি ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি আযান দিতেন, আমার আল্লাহ ওই আযানটাকে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পছন্দ করতেন। একটু জোরে বলবেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী একদিন জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি কি এমন ভালো কাজ করেছো যে আমার আল্লাহ তোমার উপর এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছেন? হযরত বেলাল সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো স্পেশাল তেমন কিছু ভালো কাজ করি, আমার তো স্পেশাল তেমন কোনো আমল নেই, কি এমন ভালো কাজ করেছি? হুজুর আপনি তো জানেন, একটু বলেন। আল্লাহর নবী বলেন, হে বেলাল তুমি বলো, তুমি বলো তুমি কি এমন ভালো কাজ করেছো, তোমার মধ্যে একটা ভালো কাজ আছে, কিন্তু আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ ওই ভালো কাজটাকে বড় পছন্দ করে নিয়েছেন। বলো বেলাল কি এমন ভালো কাজ করেছো, বলো। হে কোরআনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন বাবা। হযরত বেলাল সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্পেশাল তেমন তো কোনো আমল নাই হুজুর, তবে একটা ভালো কাজ আমার মধ্যে হতে পারে। হুজুর আমি যখন নামাজের জন্য ওযু করতাম, ওযু করার পরে আমি 2 রাকাত করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তাম, তারপরে আমি অন্য নামাজ আদায় করে নিতাম। ওয়াল্লাহ নবী ওযু করলে আমি 2 রাকাত করে তাহিয়াতুল ওযু করে নিতাম। হতে পারে একটা কিন্তু আমার মধ্যে কাজ আছে। আল্লাহ নবী সেই সময় বললেন, ওই ছোট ভালো কাজটাই আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ ওই আমলটাকে কবুল করে নিয়েছি। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছিলাম, জীবনে কোনো ভালো কাজ যদি থাকে আমার আল্লাহ কবুল করে নিলে আপনি গেনার হবেন, আপনি সাকসেসফুল হবেন। কি বলছিলাম, কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ হবে আল্লাহু আ'লাম, তিনি ভালো জানেন। দুনিয়ার কোন মানুষ জানে না। খালি একটা ভালো আমল, এটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। তাহলে হতে পারে, আপনাকে আমি কি বোঝাতে চাইছিলাম, যে আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন একটা আমল করে যান, সারাদিনে যা হয় হোক নেগেটিভ কাজগুলো ছেড়ে দিয়ে রাতের বেলা বিছানায় যখন শয়ন করতে যাবেন 7 বার করে খালি কলেমা শরীফটা পড়ে ঘুমিয়ে পড়ে, বেশি নয় 7 বার করে। এই 7 বার করে যদি পড়ে ঘুমিয়ে পড়তে পারে, আমার আল্লাহ রাজি হলে এটাও কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। কেন? কালেমার ফাজিলা, কালেমার গুরুত্ব অনেক 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 বেশি। একরণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনবে কে দেব? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাম কি আপনারা শুনেছেন? মস্ত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখলেন বেগম জুবাইদাকে, একদিন স্বপ্নে দেখলেন বেগম জুবাইদা জান্নাতি হয়ে গেছে। জান্নাতের মধ্যে খুব আরামে আছে, স্বপ্নে দেখলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, হে বেগম জুবাইদা, কি এমন আমল করেছো যেটাতে আমার আল্লাহ তোমার উপরে
এত রাজি হয়ে গেলেন, যেটাতে আমার আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেলেন। কি এমন আমল করেছো একবার বলো। বেগম জুমাইনা সেই সময় বলেছিলেন, ওই মুখের জন্য শুনে ফিরিয়ে আমি তেমন কোনো আমল করতে পারি না স্পেশাল, তবে জীবনে যতদিন বেঁচেছিলাম একটা আমল বেশি বেশি করে করতাম। আমার আল্লাহর নামের জিকিরটা আমি খুব বেশি 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 করে করতাম। সাংসারিক কাজের ভেতর দিয়ে, কাজের ফাঁকে 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 বিছানায় যখন ঘুমাতে যেতাম, শয়ন করতে যেতাম, আমি ঘুমানোর পূর্বে আমার আল্লাহ নামের জিকিরটা একটু বেশি বেশি করে করতাম। আমি এই একটা আমল খুব বেশি বেশি করে করতাম, আর আমার আল্লাহ পাক ওই আমলটাকে কবুল করে নিয়ে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ বড় রাজি হয়ে গিয়ে ওই কালেমার ওসিলাতে, কালেমার বদৌলতে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে কালেমার সঙ্গে আমার আল্লাহ আমার মওত দিয়ে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর সুরে গিরিন শুধু তাই নয়, আমার আল্লাহ এত রাজি হয়ে গেছে ওই কালেমার বদৌলতে, কালেমার ইজ্জত আমার আল্লাহ এত বানিয়ে দিয়েছেন, এত সম্মান বানিয়ে দিয়েছেন। ওই কালেমার বদৌলতে, কালেমার ওসিলাতে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার গোটা কবরটা নূর আর নূর, আলো আর আলো করে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই বাংলার জন্য শুনে গিয়ে শুধু তাই নয়, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে ওই কালেমার বদৌলতে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ আমি বেগম জুবাইদাকে আল্লাহর জান্নাত দিয়ে দিয়েছি। ওই বাংলার জন্য শুনে গিয়ে শুধু তাই নয়, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে ওই কালেমার বদৌলতে আমার আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার দিয়ে দিয়েছি। বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, আপনাকে আমি বলেছিলাম একটা আমল করে যান, এটা ছাড়বেন না। নামাজ রোজার মধ্য দিয়ে একটা আমল করে যান, ইনশাআল্লাহ কাজে লেগে যেতে পারে, কাজে লেগে যেতে পারে ইনশাআল্লাহ। কার কোন আমলটাকে আল্লাহ পছন্দ করে নেবেন সেটা আল্লাহু আ'লাম, তিনি ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। জীবনে একটা ছোট্ট ভালো কাজ ছিল, সেটাকে আল্লাহ কবুল করে নিতে পারে, আর জীবনে একটা খারাপ কাজকে আমার আল্লাহ ইচ্ছা করলে কৈফিয়ত করতে পারে। জি, কারোর ক্ষমতা সেখানে চলবে না, সেখানে সব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. কারোর ক্ষমতা চলবে না, মালিক হবেন একজন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের মালিক হলেন জোরে বলো না আল্লাহ। যে সেটা তো